আসসালামু আলাইকুম, দিস ইজ রবিল ইসলাম। ওয়েলকাম টু ব্যাক মাই টেস্ট চ্যানেল। আজকে সূচকের একটা অধ্যায় নিয়ে আসছি, যে অধ্যায়টা বিসিএস নিবন্ধন পিএসসি যে কোনো পরীক্ষায় 100% এমসিকিউ আসবে, এতটা গুরুত্বপূর্ণ। সেই অধ্যায়টা আমরা কিছু বেসিক সহ কিছু অঙ্ক সমাধান করব। এটা নিবন্ধন বিসিএস পিএসসি যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি শুরু করি। গুরুত্বপূর্ণ সেই অধ্যায়টা আমরা কিছু বেসিক সহ কিছু অঙ্ক সমাধান করব। এটা নিবন্ধন বিসিএস পিএসসি যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি শুরু করি। তো এখন একটা প্রশ্ন লিখেছি, 4 পাওয়ার x প্লাস 4 পাওয়ার x প্লাস 4 পাওয়ার x প্লাস 4 পাওয়ার x এর মান নিচের কোনটি? এটা আছে 33তম বিসিএস এ আসছে। এটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরেকটা আমরা লিখেছি যে এটা আমাদের কিউব রুট ওভার, হ্যাঁ এটা সঠিক উত্তর হবে কি কিউব রুট ওভার। অনেকে আমরা বলতেই পারি না, তবে কিউব রুট ওভার ইনটু কিউব রুট ওভার 4। এটা কিউব রুট ওভার 3 গুণ কিউব রুট ওভার 4 সমান কত? এটা দেখো 33তম বিসিএস এবং 11তম প্রভাষক কলেজ পর্যায়ে আমাদের নিবন্ধনে আসছে। এটা শুরু করি। এগুলো কিভাবে আমরা একটু করব। তো সূচকের আমাদের কিছু বেসিক থিম আছে, এই থিমগুলো একটু মনে রাখতে হবে। বেসিক থিমটা কেমন আমি একটু দেখাই। থিমটা হচ্ছে গিয়ে এখানে আপনি দেখবেন যে এই নিচেরটাকে বলা হয় বেস, ভিত্তি বলা হয়, আর উপরে যা থাকবে সেটা পাওয়ার। পাওয়ার মানে এটা ক্ষমতা বেশি, নরমালি মনে রাখার জন্য উপরেটা আমাদের পাওয়ার বলা হয়। তো ভিত্তি যদি এক হয়, একই বেস একই, তাহলে গুণের ক্ষেত্রে বেস একই থেকে একটা লিখবো, এই গুণ মানে বেড়ে যায়। আরেকটা বারে কিসে বলতে পারবেন? এটা আরেকটা প্লাসে কিন্তু বারে। অর্থাৎ গুণ থাকলে প্লাস হবে, যদি ভাগ থাকে সেম ফর্মুলা, ভাগে কমে, আরেকটা কিসে কমে? বেড়ে কমে। তাহলে এখানে যেহেতু আমাদের গুণ আছে এজন্য বেড়ে যাবে, আর প্লাসে বাড়ে কি হবে? পাওয়ার হবে x প্লাস y। এটা মৌলিক বিষয়। যদি এটা বইয়ের সূত্র আছে a পাওয়ার m দিয়ে আছে, a পাওয়ার m ইনটু a পাওয়ার n, এরকম সূত্রটা আছে। দেখো বেস একই থাকবে, একই যতগুলো থাকবে একটা লিখতে হবে, গুণ আছে বাড়ে, উপরে পাওয়ার পরে প্লাসে বাড়ে। ওকে, ইজি। যদি ভাগ থাকে তাহলে বিয়োগ হবে, সিম্পল এটা। তো এই মৌলিকটা আমাদের একটু জানা লাগবে, আর ওইগুলো আমি দেখাচ্ছি পরে। তার এই অঙ্কটা আমরা একটু দেখি, এখান থেকে শুরু করি। ওকে, এখান থেকে একটু শুরু করি। এখন আমাদের দেখেন তো একটু, আমরা এখানে আমাদের এটাকে দেখাই। এটা 4 পাওয়ার x আছে কয়টা? একটা আছে, কিন্তু 4 পাওয়ার x এই একটা তাহলে পদ আছে মোট কয়টা? 4টা পদ আছে। একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, 4টা পদ। তাহলে 4 পাওয়ার x আছে কয়বার আছে? সিম্পল। আপনি যখনই যোগগুলো পারবেন না তখনই স্বাভাবিক ভাষায় একদম করবেন। কেমন? 4 পাওয়ার x আছে একটা, এখানে একটা, এখানে, তাহলে 4 পাওয়ার x আছে কয়টা? 4টা। আবার বলুন 4 পাওয়ার x আছে কয়টা? 4টা। এই হচ্ছে 4 পাওয়ার x আর এই হচ্ছে 4। দেখেন তো এটা আমরা বলতে পারি, যেমন ধরেন এখানে x আছে কয়টা? 2টা। সিম্পল। এখানে 4 পাওয়ার x আছে কয়টা? 4টা। দেখেন 4 পাওয়ার x 4টা। ইজি। যখন এই যোগগুলো পারবেন না, নরমাল স্বাভাবিক ভাষায় গণনার ক্ষেত্রে করবে, এটা হয়ে যাবে একদম। এখানে 4x আছে কয়টা? 4টা। সিম্পল নিয়ম এটা। মানে এইভাবে করে শিখবেন যে 4 পাওয়ার, যখনই পাওয়ার এগুলো থাকবে যোগ করতে পারছেন না, তখনই পাওয়ার দেখবেন একই, তখন যোগ করার সিস্টেমটা হবে কি? 4 পাওয়ার x আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, 4টা। এই 4টা 4 পাওয়ার x। ওকে, তাহলে চলক আর সহগ সবসময় আমরা গুণাকারে থাকি। একটু আগে দেখলাম চলক আর সহগ অল টাইম কি থাকবে? গুণাকারে থাকবে। তারপর এখান থেকে আমরা একটা কাজ করি। এই কাজটা আমরা কিভাবে করব? এখন আমাদেরকে দেখেন, এখান থেকে আমাদের ভাঙা যায় এই সূচকের আর লগের যে আমাদের নিয়মটা আছে, বেসিকের অধ্যায়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ওখানে আমাদের কোন সংখ্যা যদি ভাঙা যায়, এই সহগের স্তর পর্যন্ত, মৌলিক সংখ্যা পর্যন্ত ভাঙতে হবে। যখন না পর্যন্ত একটা মৌলিক সংখ্যা না পাই, যদি 4 আছে নিচে মৌলিক সংখ্যা হবে কত? 2। আর একটা আছে 3 দিতে হবে না, আমরা 2 দিয়ে ভাঙি। দেখেন 2 স্কয়ার। ওকে, ইনটু 4 কে দেখেন ভাঙা যায় 2 স্কয়ার মৌলিক সংখ্যা দিয়ে, আর পাওয়ার কি আছে? x আছে। এখানে একটু খেয়াল করবেন 2 স্কয়ার। এখানে দেখুন এই 2টা পাওয়ার, এই নিচে বেস সবসময় এক পেজে থাকবে, ভিত্তি সবসময় এক পেজে থাকবে, উপরে যত সংখ্যা থাকবে সব পাওয়ার, সব। আর পাওয়ার পরে নরমাল গুণ হবে, 2 আর x গুণ করলে কি আসবে না আমাদের? 2x আসবে না। তো আমরা এখানে 2 লিখবো, আর 2 আর x গুণ করলে কি আসবে? 2x। সিম্পল একদম গুণ হবে। এখন একটু কাজ দেখেন। এখন দেখেন বেস 1, এই বেস আপনাকে এক করতেই হবে। সূচকের সবথেকে মূল যেটা, এই বেস এক করতেই হবে। ম্যাক্সিমাম এরকম করতে হয়। এই দেখেন বেস 1। ওকে, বেস 1 হলে পারে
পাওয়ার পরে কি হবে প্লাস হবে কখন যখন প্লাস থাকবে সরি গুণ থাকবে কেন গুণ থাকলে এবারে প্লাস এবারে এই গুণ থাকলে প্লাস একদম ইজি নিয়ম কিন্তু এটা অনেকেই সূত্র শেখায় এটা এটা গুণ আছে তাই যোগ হবে না না এমন না বেসিকের সাথে আপনি শিখবেন প্লাসে বেড়ে যায় গুণে বেড়ে যায় তাহলে অবশ্যই আরেকটা বাড়ে কোন চিহ্নতে পারে এটা প্লাস হবে তাহলে গুণ থাকলে অবশ্যই প্লাস যদি ভাগ থাকলে ভাগে কমে যায় তাহলে এখানে তো মাইনাস ঠিক আছে এইভাবে করে বেসিকের মাধ্যমে শিখবেন তো এখানে আমাদের ভিত্তি এই বেস আমরা একটা রেখেছি একটা আচ্ছা এই পাশে একটু লিখি ভালো হবে বেস একটা রেখেছি ওকে এখন পাওয়ার আছে কোথায় এই একটা পাওয়ার ওকে দেখা যাচ্ছে না হয়তো এই একটা পাওয়ার এই একটা পাওয়ার আর এই একটা পাওয়ার দেখেন তো এই বেস যতগুলো একটা আছে একটা লিখেছি যতগুলো আছে একটা লিখেছি তাহলে গুণ আছে ওকে তাহলে পাওয়ার পরে কি হবে গুণে বাড়ে আর কিসে বাড়ে অবশ্যই যোগে বাড়ে 2 প্লাস 2x ওকে এখন এইটা দেখেন এটা মধ্যে সাথে কোনটা মেলে এটা মেলে না এইটা মেলে না দেখেন এইটা একটু মেলে এই 2x টা আগে আছে এই 2টা এটাই কোনো প্রবলেম নেই ওকে প্লাসের ক্ষেত্রে আগে পরে লেখা যায় সমস্যা নেই আপনি চাইলে সাজিয়ে লিখতে পারেন চাইলে এইভাবে রাইট দিতে পারেন এখানে অ্যানসার হচ্ছে কোনটা আমাদের অ্যানসার হচ্ছে এটা আশা করি বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্টে বলবেন এরকম জটিল কিছু ম্যাথ এই একটা ইজি জটিল ম্যাথ আমরা ইজিলি অনেক বেসিকের মাধ্যমে সমাধান করার চেষ্টা করব মূল ভিত্তি যদি গড়ে না ওঠে আপনি কিন্তু কোনো অঙ্ক পারবেন না কেননা অঙ্ক কিন্তু মূল পরীক্ষায় অঙ্ক কিন্তু চেঞ্জ থাকে ওকে আমরা এটা একটু শুরু করি রুটের বেলা আমরা একটু শিখবো এটাকে আমরা পড়তেই পারি না আসলে এইটা কি এটা হচ্ছে যে রুট ওভার কিউব রুট ওভার এটা কি কিউব রুট ওভার 3 কিউব রুট ওভার 4 এইটা আমরা কিভাবে কাজ করতে পারি ও এখানে আরেকটু কাজ আছে এখানে পাওয়ার হবে একটা পাওয়ার 6 হবে এখানে ওকে পাওয়ার 6 হবে এখানে আচ্ছা এখন আমরা এখানে দেখো এইটা এই রুটের বেলায় আমি একটু বেসিক দেখাই একটু যদি কখনো আপনার এমন থাকে এই রুট মানে কি রুট মানে পাওয়ারের হাফ রুট মানে কি পাওয়ারের হাফ এই 2 ঠিকই থাকবে এই রুট মানে হাফ ওকে কোন সংখ্যা যদি এইভাবে থাকে তখন আপনি কিন্তু রুট ব্যবহার করতে পারেন এটা 90 এর জেনারেল লাগে 4.1 এ এই অঙ্কগুলো একদম হুবহু আছে আবার যদি এরকম থাকে রুট 3 আপনি কিন্তু 3 লিখে হাফ দিন করে হয়ে যাবে ওকে যদি এই কিউবের এই রুটের মাথায় যদি কোনো কিছু থাকে তখন হবে কেমন তখন কিছুই না এখানে যেমন 1/2 হয়েছে উপরে 1 ঠিকই থাকবে শুধু 1/3 হবে কত 3 এর সাথে পার্থক্য হবে ওকে যদি এখানে 3/3 থাকে কিছু লিখতে হবে না এই 3 ভিত্তি ঠিকই থাকবে 1/3 মানে এই কিউবের বেলা এখানে রুটের মাথায় যা থাকবে 1 হবে তত 1 হবে তত ওকে আর কি বোঝানো লাগবে আরেকটা দেখাই 4 পার কিউব তাহলে কিছু লিখবে না আপনি 4 কিউব আছে 1/3 যদি এখানে 5 থাকে এখানে হবে 1/5 এরকম ভাবে আমাদের এরকম করলে হয়ে যাবে রুটে আরো কিছু বেসিক আছে কিন্তু এখানে অঙ্ক নেই এটা বলছি না অন্য একটা ক্লাসে বলবো এখন আমরা এটা একটু সমাধানে যাই এই সমাধানটা আমরা একবারে করার চেষ্টা করব একটু কেমন সেটা আমরা জানি এই যে 6 এই 6 একবার এইটার উপর আসবে ওকে এই 6 একবার এটার উপর আসবে 6 একবার এটার উপর আসবে কেন না এটা হোল পাওয়ার এই হোল পাওয়ার যখন গুণ ভাগ থাকবে তখন এটা ডাইরেক্ট আসে ওকে এটা যখন প্লাস প্লাস থাকবে তখন সেটা আসবে না তখন পদ আকারে থাকবে যদি এখানে গুণ আছে এই 6 একবার এটা এইটার সাথে আসবে 6 একবার এটার পাওয়ারে আসবে তো আমরা এটার কাজ করে আগে একটু আগে যেটা দেখালাম রুটের মধ্যে যা আছে তাই লিখবেন কিউব আছে বলেন তো কি হবে 1/3 হবে ওকে 1/3 আচ্ছা এই লাইনটা একটু পরেই লিখি যেহেতু আপনাদের কষ্ট হতে পারে গুণ এটা ভেঙে নেই 4 দেখেন ভিতরে রুটের মধ্যে যা থাকবে সেটা আগে লিখবেন চাইলে আপনি ভেঙে লিখতে পারেন চাইলে পরে রাখতে পারেন রুটের মধ্যে যা সেটা আগে লিখছি আর কিউব রুট মানে 1/3 ওকে এই পাওয়ার 6 এটা আমি ভেঙে গেছে যখন এটা বুঝে যাবেন অনেক দূর হয়ে যাবে এখন দেখেন এই যে পাওয়ারটা আমাদের আছে এই পাওয়ারটা একবার এটার সঙ্গে যাবে পাওয়ারটা একবার এটার সঙ্গে যাবে কিন্তু হোল পাওয়ার মানে আমাদের সম্পূর্ণ তাহলে দুটো পাওয়ারের উপরে যাবে দেখেন এই 6 একবার এখানে যেহেতু এটা পাওয়ারই থাকবে ওকে পাওয়ারই থাকবে গুণ 4 1/3 into 6 পাওয়ারই থাকবে এখন দেখেন তো আপনি এর সাথে এটা কাটাকাটি করা যায় কিনা এর সাথে এটা কাটাকাটি করলে 2 পাওয়া যায় 2 এটার সঙ্গে এটা কাটাকাটি করেন 2 পাওয়া যায় নরমাল কাটাকাটি কিন্তু তাহলে ভিত্তি থাকলো কত 3 উপরে আপনি স্কয়ার গুণ 4 এখানে স্কয়ার এখন একটু কাজ করে দেন 3 দুইবার গুণ আমাদের কত আসবে 9 এটা কিন্তু সোজা একটা নিয়ম শেষের দিকে 3 স্কয়ার 9
গুণ 4 স্কয়ার কত 4 দুইবার গুণ কিন্তু 4 দুগুণে 8 নয় আমরা ভুল বুঝি কিন্তু 4 দুগুণে 8 নয় 4 ই দুইবার গুণ 4 গুণ 4 যেটা 16 এখন দেখি এটা আমাদের কত আসে দেখেন তো এটা কত আসে গুণ করলেই 6 নং 4 নং 4 হাতে আছে 5 9 9 9 5 কত হবে 14 তাহলে অ্যানসার আসছে কত দেখেন এটা অ্যানসার আসছে আপনি যখন মূলটা যখন শিখে যাবেন তখন কিন্তু আপনি এই লাইনটা করতে হবে না আপনাকে জাস্ট এইটুকু কাজ করে একবারই হয়ে যাবে কেমন দেখবেন যদি দেখাই এই যে 3 আমরা জানি কি কিউব রুট হলো 1/3 আছে এই 1/3 এর সাথে কাটাকাটি করে এখানে আসবে হচ্ছে 2 ওকে এখানে 3 সাথে আসবে 2 গুণ এখানে এটা 1/কিউব আসবে 1/কিউব আসবে এর সাথে এটা কাটাকাটি করলে আসবে কত 2 তাহলে 4 স্কয়ার দেখেন এই দুইটা গুণ করলে আমাদের হয়ে যাবে যখন আপনি মূলটা শিখে যাবেন তখন অনেক অঙ্কটা ছোট করে করতে পারবেন যদি অঙ্কটা না বুঝতে পারেন অবশ্যই কমেন্টে বলবেন আর আমার নতুন চ্যানেল আরআই এডুকেশন আয়াত এটা লাইক কমেন্ট এন্ড শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব সহ যদি অঙ্কগুলো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে আপনারা বলবেন জটিল থিওরিগুলো আমরা অনেক ইজিলি ভাবে বেসিকের সাথে সমাধান করব ইনশাআল্লাহ আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ